কাশ্মীরের পেহেলগাঁওতেই জঙ্গি হামলার ঘটনায় সারা বিশ্ব জুড়ে আতঙ্ক। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছিলেন কাশ্মীরে বহু পর্যটক। এই দিনের এই নির্মম জঙ্গি হামলার পর কোলাঘাট এলাকার বহু পরিবার এখনো আতঙ্কে দিন কাটাচ্ছেন। হ্যাঁ, আমার মামাতো ননদ এবং নন্দাই দুজনেই গেছে। ননদ হচ্ছে কোলা ইউনিয়ন গার্লস হাই স্কুলের টিচার, আর নন্দাইও হচ্ছে ব্যাংকে সার্ভিস করে। তা ওরা গেছে, ওরা মানে মানে ফটো টটো সব পাঠাচ্ছে। তো আমরা তো খুব উৎকণ্ঠায় আছি, কারণ একটা বিরাট ইনসিডেন্ট ঘটে গেছে কাশ্মীরে পেহেলগাঁও, এবং ওরা গেছে, পেহেলগাঁওতে আছে। তো ওদের সাথে আমাদের মানে কোনো যোগাযোগ হচ্ছে না। মানে আমি বারবার ফোন করছি কিন্তু ফোনে পাচ্ছি না। আমার দেওরকে ফোন করি, ও মানে ফোন ধরে ও পাচ্ছে না। না, আমি একদমই পাচ্ছি না। আমি 12টা পর্যন্ত মানে আমার দেওরের সাথে বা ওর সাথে তো করছি, সকালেও করেছি, পাচ্ছি না, এখনও পর্যন্ত পাইনি। শুধু ওই অসীমদার কাছেই যেটুকু পেয়েছি যে ভালো আছে, এই খবরটা মানে উনি পেয়েছেন কীভাবে জানি না। তা যাই হোক, ওনার হয়তো SMS করেছিলেন, বলেছিলেন। তা উনি বললেন যে ভালো আছে। তো উৎকণ্ঠায় আছি, যতক্ষণ না ফিরে আসছে খুব টেনশন হচ্ছে, প্রচণ্ড টেনশন হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে 3টি ভ্রমণ সংস্থা এলাকার প্রায় 100 জন পর্যটক নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছেন কয়েকদিন আগে। তারা পেহেলগাঁও এলাকায় ছিলেন বলে জানা গিয়েছে। তবে তারা নিরাপদে আছেন বলে সূত্র মারফত খবর। তবে কোলাঘাট এলাকার একটি ভ্রমণ সংস্থা কাশ্মীরে যাওয়া 3টি ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করছেন নিয়মিত। গতকাল সারা রাত প্রায় এতেই ছিলাম। তবে একটা অসুবিধা হচ্ছে, ওখানকার সিম তো আলাদা, এখানকার সিম আলাদা, এক চান্সে ফোন আসবে না। ওখানকার যে গাড়ি, লোকাল যে গাড়ির মালিক, হোটেলের মালিক বা যে প্রতিবেশী যে কাশ্মীরি যারা আছেন, তাদের মাধ্যমেই গতকাল রাত পর্যন্ত টপ টু বটম সব কথা হয়েছে। আজ থেকে একটু কষ্ট করে যোগাযোগ করছি, যারা নামছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সব নিয়ে খুব উৎকণ্ঠার বিষয়। তারা হয়তো ভালো আছে, কিন্তু প্রবল উৎকণ্ঠা। এরকম ঘটনা, বেড়াতে গিয়ে ডেড বডি হয়ে ফিরে আসছে। বেড়াতে যাওয়াটা একটা আনন্দের, এরকম আতঙ্কের মধ্যে তারাও যেমন খুব অস্থিরতায় আছে, আমরাও পরিচিত জন, আত্মীয় পরিজন, তারা খুব চিন্তায় আছি। আমার নিজের আত্মীয় স্বজন 5 জন আছেন, এবং যে প্রায় 100 মানুষ গেছেন তাদের সবাইকে আমাদের কম বেশি পরিচিত। কোলাঘাটের মানুষ, কারো বাড়ি বরিশায়, কারো বাড়ি বরিশায়, কারো শাহাপুরে, কারো বড়ডাঙ্গিতে, কারো পুরাতন বাজার, কোলা গ্রামে। ফলে সবাই না ফেরা পর্যন্ত উৎকণ্ঠায় নিরসন হবে না। তবে ফোনেতে ঠিকঠাক যোগাযোগ করাও যাচ্ছে না। কোলাঘাটের একটি সংস্থার মাধ্যমে তাদের নিরাপদ ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে। সব মিলিয়ে রীতিমতো উৎকণ্ঠায় রয়েছে পরিবারগুলি। এবার উদ্ভূত পরিস্থিতিতে গোটা কাশ্মীর থমথমে, সেনাবাহিনীর তৎপরতা, দোকানদানি বন্ধ। তো সমস্ত প্রোগ্রামটাই প্রত্যেকের এলোমেলো হয়ে গেছে। কারো ফিরে আসার কথা ছিল 2 দিন আগে, 2 দিন পরে, টোটালটাই এলোমেলো হয়ে গেছে। এখন আমরা যেটা এখান থেকে করছি, এবং যারা গেছে আমাদের আয়োজকরা শখের এবং জুনিয়র, আমাদের সব স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত আমাদের সাথে, আমরা যেটা করছি যে এই প্রোগ্রামটা এলোমেলো হয়ে গেছে। 2 দিন পরে আসার কথা ছিল, কিন্তু আজকেই তাদেরকে নিচে নামতে হবে, পাহাড় হিল থেকে সমতল জম্মুতে নামতে হবে। তার জন্য গাড়ি অ্যারেঞ্জমেন্ট, যাদের লজ আরও এক্সট্রা 2 দিন থাকতে হবে তাদের জন্য লজের অ্যারেঞ্জমেন্ট। যেহেতু আমাদের দীর্ঘদিন ভূস্বর্গে যাওয়া আসা পর্যটকদের নিয়ে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যতটুকু পরিচিতি আছে, খুবই ক্ষুদ্র সামর্থ্যে ওই সমস্ত মানুষদের হেল্প করার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।